ইমান মানে এক। এবার নামাজ পড়িয়ন মানে ডাহা দিয়ে গোসন্য দিয়ন, রোজা দেখিয়ন আরোগ্য দিয়ন, জাকাত দিয়ন আরোগ্য দিয়ন। একর ডাহ দি সৈন্য যত বাড়িব একর মর্তবা তত বাড়িব না কমিব? একর ডাহ সৈন্য অজ্ঞ দিয়ন কত হইয়ে 10, আরোগ্য দিয়ন আরোগ্য দিলে আচ্ছা একইবে যদি লভিলাই শুধু সৈন্যর ঘনা দাম আছে না? ঠিক তেমনি ভাবে ইমানিয়ান মানুষ হলর এন সম্পদ দে ইমান যদি নতাই যত আমল করিব করুক ইন একখানোর বদলও আল্লাহর হাসে পাওয়া যাইতে ন। 1 নম্বর ইমান লাই আল্লাহ তাআলা ফরমাতে ভালো আমল করতে লাগিয়ন শর্ত যদি ওহুয়া মুমিন কি হওয়া পড়িব? ইমানদার হওয়া পড়িব। এলে আরেক জায়গাতে আল্লাহ ফরমার ওমান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। যে সমস্ত মানুষ ভালো আমল করিগে শর্ত যদি ইমানদার ইতার আর ভালো হাজর প্রতিদান আল্লাহ তারারে দান করিব। যে যত আমল করিব ইয়ান আল্লাহর হাসে লিপিবদ্ধ বাবা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো হোক খারাপ হোক প্রত্যেকখান আল্লাহর হাসিবে পাইব। তাহলে ইমানদার আল্লাহ সবচেয়ে দামি সম্পদ কি? ইমান। সবচেয়ে দামি সম্পদ ইমান। যেন সম্পদ দামি ইমানর সুরদ্দ ইমানর ডাহাইতে শুধু উনও বড়, 70 হিসাবে বড়। ইমান সম্পদ হিসাবে বড়, ইমানর সুরদ্দ ইমানর ডাহাই 70 হিসাবে বড়। সদিন হামাসে দে জিনের দ্বারাই ইমান বাঁচা গই। ওরা উজু ভাঙানোর কারণ জানি, নামাজ ভাঙানোর কারণ জানি ন? নামাজ ভাঙার কারণ 19টি মুখস্থ, উজু ভাঙার কারণ 7টি মুখস্থ ন? কিন্তু ইমান ভাঙানোর কারণ কি? কি হাম করলে কি হতা হইলে মানুষ হলর ইমান বাঁচা গই এই জিনিসটা জানন্দার হার আছে না নাই? কিয়া নামাজ ভাঙার কারণ জানিলেন তো নামাজ ইয়ান হাজত আইব তো ইমান তাইলে না তাইলে তো ইমানত তো যদি আগে বাঁচা গই তো আর নামাজ থেকে কেন করিবেন? আর ইমান ইয়ান এন জিনিস দে জারগিন তার হিসেব জারগিন। যেমন ফুয়াত্তুন ইমান আছে, বাফত্তুন ইমান নাই। আল্লাহ বাফরে জাহান্নামত দি ফুয়ারা হড়ে দিব জন্নতত। অথবা তার উল্টো বাফত্তুন আছে ইমান, ফুয়াত্তু ইমান নাই। আল্লাহ বাফরে জন্নত দি ফুয়ারে স্বামীত্বন আছে ইমান, স্ত্রীত্বন ইমান নাই। একই সাথে সংসার গড়ানোর পরেও স্বামীরে আল্লাহ জন্নত দি স্ত্রীরে স্ত্রীত্ব আছে ইমান, স্বামীত্ব নাই। একই সাথে সংসার গড়ানোর পরেও স্ত্রীরে আল্লাহ দিব দে জন্নতত, স্বামীরে দিব দে। তাহলে ইমানের ক্ষেত্রে যেই হনা আপুস নাই। আয় ইমানদার নইলেও আর ফুয়া যাতে ইমানদার ফারাই যে ইমদে মানলার। আয় ইমানদার নইলেও আর বাপ যেহেতু ইমানদার ফারাই যে গুত্তরকে মানলার। আয় ইমানদার নইলেও আর স্বামী যেহেতু ইমানদার ফারাই যে ইমে মানলার। আয় ইমানদার নইলেও আর স্ত্রী যেহেতু ইমানদার ফারাই যে গুত্তরকে মানলার। এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস, এই বিশ্বাস ভুল বিশ্বাস। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইমান আছে আমল আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ইমানও নাই আমলও আর কেজন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর কাফের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামতুন ইমানও আছে আমলও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ জান্নাত দিব, বাপতুন ইমানও নাই আমলও নাই। ডাইরেক্ট নবীর বাফনের ফরেও আল্লাহ আজরেরও হড়ে দিব। ফুয়ার ইমানে বাপ বাঁচাইতে না নামাতে ন পারে। নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, ইমানও আছে আমলও আছে। ফুয়ই দে কানাআন, ফুয়াতুন ইমানও নাই আমলও নাই। বাফর ইমানে ফুয়াতুন ইমান আমল নাই দে কাফের।
কেনান ফুয়ারে বাঁচাইতে গিয়ে না আল্লাহ নূহ আলাইহিস সালামের জান্নাত দিলে কেনানের হড়ে দিব তইলে ইমান জারগান তার ফুয়াত্তুন আছে বাপত্তু নাই ফুয়া জন্নতি বাপ জাহান্নামী বাপত্তুন আছে ফুয়াত্তু নাই বাপ জন্নতি ফুয়া জাহান্নামী তদ্রুপ স্ত্রী স্বামীত্বন আছে স্ত্রীত্ব নাই যেমন নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর লূত আলাইহিস সালাম একজন পয়গম্বর দুজন নবী ইমানও আছে আমলও আছে ইতারা দুজনের স্ত্রী দুজনই ইদে কাফেরা নবীর স্ত্রী ইরো ইতারা আল্লাহর উপর নবীর উপর ইমান নো আনে ইতারা কাফেরা তইলে স্ত্রীত্বন ইমানও নাই আমলও নাই স্বামীত্বন ইমানও আছে আমলও আছে আল্লাহ স্বামী ইমানদার আমলদার দেয় জান্নাত দিব স্ত্রীত্বন ইমান আমল নতাহনের কারণে মাতান না হড়ে দিব তার বিপরীত স্ত্রীত্বন ইমান আছে স্বামীত্বন ইমান নাই যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন ঈদ পৃথিবীর নাম গড়া কাফের আর স্ত্রী ঈদ পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার মাইব আল্লাহ ফেরাউনের স্ত্রী রে জান্নাত দিলে ফেরাউনের হড়ে দিব তাহলে বুঝা যাচ্ছে ইমানিয়ান হেন একখান দৌলত জিয়ান যে যত বেশি নবায়ন করিব যে যত বেশি সংরক্ষণ করি এই ইমানের উপর অটলতা আইব কিয়ামতের ময়দানত আল্লাহ অন্য হন আমল নতাহিল ইমানদারের বলে একদিন না একদিন 10 পৃথিবী সম পরিমাণ একখান জান্নাত আল্লাহ দান করিব সুবহানাল্লাহ আবার ইমান জিয়ান আসিয়েন হন সময় বাড়ে হন সময় কমে তাফসীরের কিতাবত আছে যে ইন্না ঈমানাল আম্বিয়াই ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু নবীদের ঈমান নবীয়লর ঈমান ইয়ান শুধুমাত্র বাড়াতেই তাহে নহমে নবীদের ঈমান বাড়ে নহমে ও ইন্না ঈমানাল মালাইকা লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু ফেরেশতাদের ঈমান নো বাড়ে নো হমে ফেরেশতাদের ঈমান নো বাড়ে নো হমে ও ইন্না ঈমানা আম্মাতিন নাস আর মতো সাধারণ মানুষ হলর ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বাড়েও হমেও বাড়েও হমেও কিছু হাম আছে দে জেড়ে গেলে ঈমান বাড়ে যেমন ওনারা মাহফিলে তাই বসছেন এটা যতক্ষণ বইবেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিলেন মাগরিবের পরে তেলাওয়াত যত গরের মানুষ হলর ঈমান বাড়ের ঈমান কোরআন শরীফে আছে দে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যারা ঈমানদার ঈমানদারের সামনে যেতে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা যায় আল্লাহ কোরআনত ফরমাত দে যাদাতুহুম ঈমানা তারার ঈমান বাড়ে তারার ঈমান আর গুনার কারণে ঈমান কমে নাফরমানির কারণে ঈমান কমে তাহলে আর ঈমান বাড়েও কমেও ফেরেশতার ঈমান নবীদের নবীয়লর ঈমান হ্যাঁ ঈমানের ব্যাপারে 3 ভাগ এক ভাগ হইতে নবীদের ঈমান বাড়তেই থাকে নহমে 2 নম্বর ফেরেশতার ঈমান নো বাড়ে নো হমে 3 নম্বর আর ঈমান সাধারণ মানুষের ঈমান আর ঈমান বাড়েও হমেও কিছু হাজাজতে জিনের দ্বারা ঈমান বাড়ে যেমন কোরআনের তেলাওয়াত করলেন কোরআনের মাহফিলে তাই বললেন ইবাদত যত বেশ করিবেন ঈমান তত বাড়িব আল্লাহর সৃষ্টি জগৎ লই যত গবেষণা করিবেন ঈমান তত বাড়িব আর কিছু আছে দেখাম নাফরমানি আল্লাহ নিষেধ করে কিছু জিনিস ইন দ্বারাই ঈমান কমি যাগই ঈমান কমি যাগই নাফরমানির কারণে ঈমান কমে নেক আমলের কারণে ঈমান বাড়ে তাহলে যে সমস্ত জিনিসের কারণে ঈমান কমি যায় ঈমানদারে জিনিসিন করিতে না যে সমস্ত হাজত দ্বারা ঈমান কমি যাগই ঈমানদারে হাজিন করিতে পারে না
আর যে সমস্ত হাজত দ্বারা ইমানদারের ইমান বাড়ে, ইমানদারা হাজিন সারিতারে না, এতাল্লাই সজাগতা ভরিব, আতুন ইমানের নবায়ন করা ভরিব। আল্লাহ কোরআন শরীফত ডাক মারের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ তোমরা পুনরায় ইমান আনো। ইমানদারের আবার ইমান আনতে হত দেখি আল্লাহ, ইমানদার ইমান আনন মানে কি? ইমানের নবায়ন করন, ইমান জিয়ান আছে ইয়ানরে চৌকন্যার সহিত হেফাজত করন। ইমানত যাতে করি শিরিকের বাস না লাগে, ইমানত যাতে করি কুফুরির দাগ না লাগে, সব সময় সজাগ থাকবে। যেই হারণে ইমান নষ্ট হয়ে যায়, এলে মুফাসসিরিনে কেরাম হলে অনেক কারণ বর্ণনা করি গিয়ে, এত এক নম্বর কারণ হয়ে দে আশিরকু বিল্লাহ। আশিরকু বিল্লাহ, যেই অপরাধের কারণে ইমান ধ্বংস হয়, এলে এক নম্বর অপরাধের নাম হয়ে দে আল্লাহর সাথে হনিকেরে শরিক গ্রহণ, আল্লাহর সাথে হনিকেরে অংশীদারিত্ব মানন। ইয়ান এক নম্বর ইমান ধ্বংসের কারণ। যারা আল্লাহর জাত ও সিফাতত, আল্লাহর জাতত এবং আল্লাহর সিফাতত গুণাবলীত আল্লাহ ফারে দেখাস, আল্লাহ গড়ে দেখাস, ইয়ান অমুকও চাইলে ফারে, অমুকও চাইলে গরিত ফারে, এলে বিশ্বাস স্থাপন করন, ইয়ান ইমান ধ্বংসের এক নম্বর কারণ। যারা ইল্লে শিরিক গুনাহ করে ইতার আর ইমান শেষ। কিয়া আল্লাহ কোরআনত বয়ান ফরমার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও আর বান্দা বান্দিয়ল খবরদার খবরদার, ইমানের শিরিকতুন বাসো, ইমানের শিরিকতুন রক্ষা কর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, আর বন্দল যারা নাকি শিরিক গুনাহ করলা, আমি আল্লাহ শিরিক গুনাহ মাফ করতাম নয়। অন্যান্য যত গুনাহ নাফরমানি আছে, যারে চাই আল্লাহ মাফ করে দিব, শিরিক গুনাহ আল্লাহ মাফ করতে নয়। শিরিকের গুনাহ এত মারাত্মক গুনাহ, আল্লাহ পাকে কোরআনে কারীমর অন্য জায়গার মধ্যে বর্ণনা করার, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, মাই ইউশরিক বিল্লাহ, যারা যারা শিরিক গুনাহ করল, যারা যারা শিরিকের মতো বড় অপরাধত লিপ্ত হইল, আল্লাহ ফরমাতে তার আল্লাহ বলি জান্নাত হারাম, তারার ঠিকানা জাহান্নাম, তার আল্লাহ বলি জান্নাত হারাম। তাহলে বুঝো যাচ্ছে শিরিক গুনার দ্বারাই ইমান নষ্ট হয়ে যাবে, শিরিক গুনার দ্বারাই ইমান নষ্ট হয়ে যাবে। আর দেশত বহুত মানুষ আগে এক সময় নোয়াছিল, আর বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়ার মাটি, ইন তৌহিদের উর্বর মাটি, এটা শিরিকের আবাস খুব কমেই আছিল, একেবারে নেই বলে হইলেও চলে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বাঁশত করি করি যার গই ইমান ধ্বংসী শিরিকের আড্ডা হানাত মাইজ ভান্ডার। জানে না যান এক সময় আর সাতকানিয়া লোহাগাড়ার মাটির তৌহিদ এবং একত্ববাদে ভরপুর আছিল, ইয়া ইদানিং দেখা যাচ্ছে জায়গায় জায়গায় গাড়ি ভরি ভরি ইমান ধ্বংসের মূল কেন্দ্র এই সমস্ত গায়রুল্লাহর মাজারত দরবারত যে জিরাটে সিজদা করেন। ও মুসলমান ভাই বন্ধু, সজাগ দুনিয়ার মধ্যে অন্য হনা আমল করিত না পারন। ইমান নাম যদি শিরিক মুক্ত হয়ে দেয়, শিরিক মুক্ত ইমান লই যদি কবরত যাইতে গিয়ন দেয়, খোদার কসম আল্লাহর পয়গম্বর ফরমাত দে, শিরিক মুক্ত ইমান লই কবরত গিয়ে দিবে, কবরত গিয়ে দে নয় জান্নাতত গিয়ে দে। আর হতা না রসুল ফরমাত দে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনতানি মাউজিবাতান, ক্বালু মাল মাউজিবাতানি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, ওয়া মান মাতা
وهو لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার চিন্তানি মৌজিবাতান দুইয়ান জিনিসে বাধ্যতামূলক করি দে ওয়াজিব করি দে সাহাবায়ে কেরাম বলে ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি জিনিসরে বাধ্যতামূলক করি দে দে কিয়রে কিয়ে ওয়াজিব করি দে না তো নবুঝিলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মাম্মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর যে উম্মত মৃত্যুবরণ করল মারা গেল ও ভাই হায়াতিয়ান আসল হায়াত নয় এই দিন নয় আরো দিন আছে এই জীবন আসল জীবন নয় আসল জীবন তো সামনে অপেক্ষা করার দুনিয়ার হায়াতিয়ান যাতে শেষ হয়ে যাব হায়াতিয়ানের উপর উপরন্ত আর একখান হায়াত আছে জিয়ানোর মাত্র শুরু আছে আর এখনো শেষ নাই এই হায়াতিয়ানের যাইবার আগদি সর্বপ্রথম গাঠি কবরের গাঠি পয়গম্বরে বয়ান ফরমার মাম্মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ আর যে উম্মত ইন্তেকাল হইল মারা গেল যে অবস্থাতে বা শিরিকর ওর আছিল শিরিকতুন তওবা না করে শিরিক গুনাহ করিয়ে জিবাই মারা গিয়ে তওবা করন সারা আল্লাহর পয়গম্বরে ফরমাত ও আর উম্মতল তোমরা মনে করো দিবারে খবর দিও নয় এবারে জাহান্নামের গর্তের মধ্যে ডালিয়ে এসিও দেন আউযুবিল্লাহ আর আল্লাহর পয়গম্বর ইয়ার পরে বয়ান ফরমার মাম্মাতা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ যে ব্যক্তি ইন্তেকাল করল মারা গেল ইবা কিন্তু শিরিক গুনাহ না করে ফিউর খাঁটি ঈমান লইরে কবরত গেল পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল জিবাই শিরিক গুনাহ ন করিয়ে কবরত গইয়ে ইবা কবরত গইয়ে দে নয় দাখালাল জান্নাহ পয়গম্বরে ফরমাত দিব ইদে ডাইরেক্ট জান্নাতত প্রবেশ করিগে সুবহানাল্লাহ আল্লাহ শিরিক গুনাহ ইয়ানা তো মারাত্মক গুনাহ শিরিক গুনাহ তো মারাত্মক গুনাহ হদ হুজুর আর আল্লাহরে কি ডাইরেক্ট সাইতে গিম না আল্লাহরে অজ্ঞ পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ জুবাইর ভাই আসছে নব আইবিও আমা হায় আইবিও ইবেল্লা কথা হইতে চাইলে কাউন্সিলের দ্বারা ভরে দিল ইন যুক্তি দিতে রায়া অজ্ঞ মেয়রল্লাহ হতা হইতে চাইলে কাউন্সিলের দ্বারা ভরে চেয়ারম্যানুল্লাহ হতা হইতে চাইলে মেম্বার দ্বারা ভরে এমপিল্লা হতা হইতে চাইলে চেয়ারম্যান দ্বারা ভরে গেঁড়তে সুজা ঢুকিতে না মধ্যস্থতা লাগে দেন ইও আরা শিরিক নগরিত্য উনর খুদা মনে নগরিত্য তবে আরা হইলাম যে আল্লাহ আল্লাহ ডাইরেক্ট হইনে ফারিত দেব ইতেরা রুসিলা দিয়ে হইত দেরি আরা নহরিতের আলাদা হইত দেরি কিন্তু কাফের হলো হই ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ হদুন ইদা আরা সুয়ারিশ গরিব আল্লাহর এটা আচ্ছা হতাও ন আল্লাহ কিছু মানুষেরা তাই সুপারিশ করাইব হাদিসত আছে ইয়া নয় যে স্পেশাল বিষয় সাবজেক্টই আলাদাই কিয়ামতের ময়দানত তিন প্রকারের ব্যক্তির আল্লাহ সুপারিশের অধিকার দিবে আল আম্বিয়া এক নম্বর নবী হলে সুপারিশ করিব সুম্মাল ওলামা হক্কানি ওলামায়ে কেরাম হলে সুপারিশ করিব কিয়ামতের ময়দানত সুম্মা শুহাদা শহীদ হলে সুপারিশ করিব কিয়ামতের ময়দানত ইয়ান ভিন্ন বিষয় ইতারা উনর এবাদত করে দে কি হিসাবে উন আর কি করিব আল্লাহর এটা সুপারিশ করিব আচ্ছা আতন চেয়ারম্যানটা যেতে মধ্যস্থতা পরিচয় আগে দিয়ে ঢুকা ভরত দেখিয়া আর ব্যাপারে চেয়ারম্যান পরিপূর্ণ অবগত অয় দেই না হয় দেই চাও আই যদি একটা ভিতরে অস্তরজ্ঞ লইয়ে চেয়ারম্যান দেখা করতে যাই মেয়েরও তো না জানে এটা লাগতি গেঁড়ত মানুষ দিতে এগারা দিয়ে চেক ঘরের তাহলে আজ জীবের এটা যাই দুনিয়াত আর ব্যাপারে পরিপূর্ণই বা অবগত নয় দেই মধ্যস্থতা লাগের আগে পরিচিতি দিয়া পরে তু হন্দল গর হত্তু আসছ খেললাইছ ডাটা বিয়াগিন আগে লেই দিও ইয়ার পরে সারাল্লা দেখা করিতে পারিবা কিয়া
সার ইবে ডাফিস দে ইবে ইয়ে সাম্মা আছে দিন দেহে তো ফেজর ভিতর আছে দিন ন দেহে আচ্ছা আতুন আল্লাহ আল্লাহ হনা কেন হতা হই বললাই ডাইরেক্ট হই না পারির আর সম্পর্কে আল্লাহ না জানে না তো মধ্যস্থতা আল্লাহ আল্লাহ কোরআন শরীফে তো আল্লাহ কি হই দে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কোরআনের এই আয়াত লইরে সামান্য চিন্তা করো ও ভাই, যারা শিরকত লিপ্ত আছো, যারা এই সমস্ত মিথ্যা যুক্তিহীন দিয়ে ভিত্তিহীন যুক্তিহীন দিয়ে শিরকত লিপ্ত হইও, আল্লাহর এই কোরআনের সূরা বাকারার 106 নম্বর আয়াত তো অনেক গবেষণা করেছেন। এই আয়াতিবে আল্লাহ কি হদ দেয়, ওই দে সাআলাকা ইবাদি, ও নবী আর বন্দায় যে তা আই সম্পর্কে অনতুন সোয়াল করিব, ফাইন্নি করিব, আই হাসে আছি। কোরআন বুঝিলে মজা। কোরআন শরীফত অন্যান্য যেত জায়গাত সোয়াল প্রশ্নর হতা আসছে, আল্লাহ নবীরে হই বললা হই ইন বুঝি বললাই একটা ধারণা তা হরিব কোরআন সম্পর্কে। যেমন ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ইয়ার পরে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। যত জায়গাত কোরআনত সোয়াল প্রশ্নর কথা আসছে, আল্লাহ নবীর মাধ্যমে উত্তর দিয়ে ও নবী কিয়ামত সম্পর্কে অনর হাসে প্রশ্ন আইব, অনে উত্তর দন। ও নবী চন্দ্র সম্পর্কে অনর হাসে প্রশ্ন আইব, অনে উত্তর দন। ও নবী মাদক এবং জুয়া সম্পর্কে অনর হাসে প্রশ্ন আইব, অনে উত্তর দন। সমস্ত জায়গাত কুল শব্দ দিন নবীর মাধ্যমে হইয়ে, কিন্তু এই জায়গায় ইয়ানত সন কি হই আল্লাহ ওই দিয়া সাআলাকা ইবাদি আন্নি ফাকুল ইন্নী করিব, ন ফাইন্নী করিব। আল্লাহ কথা বুঝাত দে বন্দায় যেন আল্লাহর হাসে চাইতে সংকোচ ন করে। কোরআনের সমস্ত প্রশ্ন বেগুন নবীর কুল উত্তর দিয়ে নবীর মাধ্যমে আয় উত্তর দিয়ে, কিন্তু আয় আল্লাহর ব্যাপারে বন্দায় যেতে প্রশ্ন করিয়ে আয় কুল শব্দ ন হই ডেরেক আয় নিজে হইলাম দে ইন্নী করিব ফাইন্নী করিব। ও বন্দা চা বললে আর হাসেছ কোনো সংকোচ নকরিবা, যে যে অবস্থাত আছ আয় আল্লাহর হাসেছ কিয়া বন্দার তুন নচাইলে খুশি, চাইলে নারাজ না কিয়া বন্দায় দিলে ফুরে যাবে দে হয় না, বন্দায় দিলে ফুরে যাবে, আল্লাহ দিলে ফুরে না। আর বন্দায় কি আরেক বন্দারে বেগিন দিতে না অনযোগ্য মানুষের যাই হন ও আজ চকু নদের এখন খ্যাঙ্গর কিনিয়া বেশি তো বেশি চশমা কিনি বললে টিয়া দিতে পারিবে, দৃষ্টি শক্তি দিতে পারিবে না। অনযদি যাই এখন আর রাতিয়া ঘুম যাই বেশি শীত পরে এখন আঁকা আরামে ঘুম যাইনে পারি ব্যথা লাগে, তো অনরেই বা আরাম দিনে পারিবে, বেশি তো বেশি তো ব্যাট কিনে দিতে পারিবে। ব্যাটর দা আরাম বেশ কম নাই, বোধ ব্যাটর নেড়িয়েরও আরামে ঘুম যাইনে পারে দিলে মানুষ নাই। তাহলে বুঝো দা ব্যাটিবেন নাম আরাম নয় শান্তি নয়, তাহলে মানুষ হলে একজন আরেকজনের ব্যাগিন দিতে পারে, কিন্তু আল্লাহ ব্যাগিন দিতে না পারে। এতাল্লাই বন্দায় আল্লাহর হাসে স আল্লাহ সমস্ত জরুরত বন্দারে পুরা করি তারিব। একজন মেয়র, একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যান, একজন এমপি বন্দার জনগণের স্বয়ং সম্পূর্ণ প্রয়োজন পুরা করি না মাঝে না বুঝো, স্বয়ং সম্পূর্ণ প্রয়োজন পুরা করি কিয়া হয়তো বন্দার তো জিন লাগের দেড় দিবে তুনই লাগের দৈন্য হন দুনিয়াত চেয়ারম্যান দুনিয়ার দেড় হনে চেয়ারম্যানে তো জনগণের তো যেন লাগে, চেয়ারম্যানের তো লাগে না লাগে, ঠেল জনগণের তো যেন লাগে, নেতার তো লাগে না লাগে। এটা গত লকডাউনের ন দেহ দিয়ে দে জনগণের লাই গল্য হইতে নেতার চোঁত তলে ন খিয়া, কারণ কি
হদ জনগণে যেন তরহারি তেল দি রাঁধের আয় কি ফানি দি রান্ধম না তেল হাত নলান না এতলা কিছু দিয়ে আর হদিন চলে গলা বলে ইয়ান দ্বারা বুঝা যাক দে এক জনগণই যত বড় নেতা হইব আরেক জনগণের কোনোদিন স্বয়ং সম্পূর্ণ অভাব পূরণ করিত নপারে বেশ কমে যায় গই সরকারি বরাদ্দ 12 কেজি জনগণের ভাত 8 কেজি ওটা 8 কেজি হডরে হদিন ঢুকি মাছ দি কিয়া হয়তো বন্ধাত্ম জিন প্রয়োজন হয় ইন দেড় নেতাই বেতন কিয়র প্রয়োজনের আর আল্লাহকেও স্বয়ং সম্পূর্ণ প্রয়োজন পুরা করি তারা হয়তো বন্ধাত্ম জিন লাগে ইন কেন আল্লাহ তুন আলহামদুলিমান কদ্দারা খাই রওয়া খাবালা ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজলিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হদ্দালি মাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়ালি মাওলা লা বুলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা লা বুলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা বন্ধাত্ম জিন প্রয়োজন হয় আল্লাহ তুনে কেন না লাগে প্রয়োজন নয় এটা কেবলমাত্র আল্লাহ বন্দার সমস্ত প্রয়োজন পুরা করি তারা সুবহানাল্লাহ 2 নম্বর বন্দায় দিলে ফুরাই আল্লাহ দিলে যেমন হাদিসে কুদসিত আল্লাহ পাকে বয়ান ফরমান হদাল্লাহু আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যাকারাকুম ওয়া উনসাকুম হাইয়াকুম ওয়া মাউতাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসুইলু ফাআতাইতু কুল্লা সাইলিন মাসআলাতাহু মা নাকাসা মিন মুলকি শাইআ ও বান্দা অহংকার কি লই গরা দে গৌরব কি লই গরা দে তোর তো আছে দেখি তুই তো এনেক দুর্বল বান্দা 6 জন মানুষ একবারে মাতিলে সেরিজনের গান নৌ নে হাতা বোঝাই না জানি চেয়ারম্যানের একটা বিশাল লেগে গিয়ে মানুষ 4-5 জন একবারে বসি ইবিআই মাতের চেয়ারম্যানে কি হইব একজন হ আই একজন হজরের কেন নিয়ম বুঝা তো তুই অহংকার কি লেগে দে সেরিকেও মানুষ একবারে মাতের দিয়ে ফুরি নেবার আর আল্লাহ হারে হয় দে হদাল্লাহু আন্না আউওয়ালাকুম আগে যত মানুষ আছিল ওয়া আখিরাকুম পরে যত মানুষ আইব যাকারাকুম মরদ ফুয়া ওয়া উনসাকুম মাইয়া ফুয়া হাইয়াকুম জীবিত ওয়া মাউতাকুম মৃত যত মানুষ আছে ব্যাগুণ যদি অজ্ঞাফারর কুড়াত অজ্ঞাফারর উসলর মধ্যে যাইরে যদি তিঁরে এক একজনে ভিন্ন ভিন্ন জিনিস আমি আল্লাহর হাসে প্রার্থনা করে ভিন্ন ভিন্ন জিনিস আমি আল্লাহর হাসে যদি প্রার্থনা করে আল্লাহ পাকে বয়ান ফরমার ফাআতাইতু কুল্লা সাইলিন মাসআলাতাহু মা নাকাসা মিন মুলকি শাইআ আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রত্যেক জনের মনের বাসনা প্রত্যেক জনের মনের চাহিদা আমি আল্লাহ মুহূর্তের ভিতর ফোরা করে দিয়ম আমার রাজত্বের মধ্যে 1 চুল পরিমাণ কমি হইতে নয় সুবহানাল্লাহ হর গড়ি দেনে কে তু তৈয়ার হ্যাঁ हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राह भी तूने दिया मांगने का ढंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहिब दरगाह से कुछ न मांगे साहिब दरगाह से अल्लाह पाक कुरान करीम तल्लाह दुआई दिया सालका इबादी अन्नी فإني قريب अतल्लाह আল্লাহর হাসে চাইলে হনুকে যদি এনজ্ঞ মধ্যস্থতা মাজতি মাননি এন যদি আল্লাহ রো আল্লাহ অমুকর উচিলাই দোয়ান অনেক কবুল করন ইবে অসুবিধা নেই ইবে ভিন্ন জিনিস হনুকে যদি এনজ্ঞ মধ্যস্থতা মাজতি লইছি
জীবের ব্যাপারে বিশ্বাস হয়ে যেতে অবা যায় কোরআনও না জানি হাদিসও না জানি নুয়াজও ভরি না পারির রুজও তাই না পারির জকাতও দিন পারির হালাল হারামও বাঁচি না পারির ওগ ফিদ্দর কিনি এবার ওর চোখ খাটি ফেলে এবার জিজ্ঞে যাইকে যাই মধ্যে ওগ কিদের কিনে ফির আই নুয়াজ দুয়া হন কিছু নালাই মাত্র ফিরে ভারগারা দিব এল্লে বিশ্বাস স্থাপন করিয়ে রে হনিকে যদি এল্লে মধ্যস্থতা দৈর্ঘ্য দেয় মানুষ এবার ইমান নষ্ট হয়ে যাবে। এক নম্বর শিরিক, শিরিকের দ্বারা ইমান নষ্ট হয়। দুই নম্বর আল্লাহ এবং নিজের মাঝখানে এনজ্ঞ মধ্যস্থতা মান্য শরীয়তর হন বিধান পালন না করে সমস্ত কিছু মধ্যস্থতা এবার ওর ভারগারা দিই আই নুয়াজ দুয়া রোজা তেলাওয়াত হালাল হারাম হন কিছু পর্দা না জায়েজ না জায়েজ হন কিছু না মানিলে আর তো অসুবিধা নেই কি আই ফিজিবে দূর কি ইবে আরে জন্নতর লই যাব। তিন নম্বর আল কুফরু, যার কারণে ইমান নষ্ট হয়ে যায় ইয়া নয় তো কুফুরি। কুফুরি মানে অস্বীকার গরম, অস্বীকার কয়েক দল্য আছে। যেমন আল্লাহ প্রদত্ত কোরআনের ৬,৬৬৬ আয়াত, রসুলের ১২ লক্ষ হাদিস, আল্লাহর ৬,৬৬৬ আয়াত, ইসলামের যত বিধিনিষেধ আছে অজ্ঞ আছে যে নমানন আর অজ্ঞ আছে যে অস্বীকার গরম। অজ্ঞ এই মানি না পারে, অজ্ঞ আল্লাহর বন্ধাইবে নোয়াজ না ফরি না পারে। এবার তুই ফুসাল কিলো ওটা নোয়াজ কেন পারাস হদাস চিন্তা করে দিয়ে হয় আবাস ইয়া না ফারাদার অজ্ঞ আছে দিলে আর অজ্ঞ আছে যে এবার যদি হয় কিলো ওটা নোয়াজ কেন পারা ফরত দু না গ্যাঙ্গার দা নোয়াজ ফরি এতদিন নোয়াজ ফরি লাভ কি দেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আয়াযু বিল্লাহ। ইসলামের হন বিধিনিষেধ ডাইরেক্ট অস্বীকার করি দেন ইয়ানোর দ্বারাই মানুষ হলোর ইমান নষ্ট হয়ে যায়। অথবা অস্বীকার না করে ঠাট্টায় করি কি মস্কারি করি কি ইয়ানোর দ্বারাই ইমান নষ্ট হয়ে যায়। যেমন ইসলামের হন একখান বিধান ইয়ান লইয়ের হনিকে ন মানি ন পারে ন মানে দিয়ে নিজের অপরাধী মনে হর এবার কাফের নহব অপারগতার হারণে ন পারে আল্লাহর হাসে মাফ চাইলে মাফ করে দিব। হনিকে যদি ডাইরেক্ট অস্বীকার করি কি দেয় কাফের, অথবা অস্বীকার না করে কিন্তু ঠাট্টায় করি কি বিধান ইয়ান লই হনজ্ঞ মুসলমান আডি যার আরেক মুসলমানে হতে হা হা লা দেরি যার কইব ইতারা বলে খবরত গেলে আর বলে হা হা লা দেরি হইম ইতারা বলে মন রব্বুকা হইলে রব্বি আল্লাহ জবাব দিবে। ওটা এজমানে তো খবরের বিশ্বাসী মানুষ মানিব ছায়া তুলিবে ঠাট্টায় করি আডি যাবে আসে যাও হনজ্ঞ আলাম আডি যার দাড়ি দেখকে দেই রে ঠাট্টায় গেলি যাও গরমও না লাগে আল্লাহর এই মনে চুম ঠাট্টায় গেলি একখান ঈদের নমানর আর একখান ঈদ ইসলামর হন একখান নবীর সুন্নতরও যদি হনিকাই ঠাট্টায় গেলি দয় ওয়াল ইস্তিহজাউ বিহা কুফরুন ইয়ান দ্বারাই ইমান নষ্ট হয়ে যাবে। তুই নমানর ঠাট্টায় গেলি তেতেন আরেকখান আছে যে কাফের মুশরিক করে কাফের মুশরিক হিসাবে মনে নগরণ ইয়ানোর দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে। ইয়ানো গুরুত্বপূর্ণ বিষয় এ জামানাত হনজ্ঞ কাফের কিন্তু ইবের দ্বারাই আই দলীয় কিছু ফায়দা ফাইতে আই বেড়ে কাফের মনে করি। হনজ্ঞ মানুষ বেঈমান ইবের দ্বারাই আর্থিক কিছু সম্পদ আয় ফাইতে এইবার আয় বেঈমান মনে করি। কাফের ওরে বেঈমান ওরে কাফের হিসাবে মনে নগরণ ইয়ানোর দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে। যেমন কাদিয়ানি মতবাদ ইন্না গুলামা আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওমান তলাবাদ দলিল আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। নিশ্চয় নিশ্চয় গোলাম আহমদ কাদিয়ানি কাফের। যারা সন্দেহ করিব সদানে নহন হব সন্দেহ করি গিয়ে তারও আবার হনিকে যদি ডকুমেন্ট দলিল তো হয় ইয়ান বুঝছেন কেল্লা আরবি গ্রামার অনুযায়ী কায়দা আছে তো উসুলত দলিল তুয়াইতে দাবি মানি লইলে দলিল তুয়া যাতে হতে দাবি মানি লইলে হনিকে যদি এন হয় এই গোলাম আহমদ আচ্ছা তুই নবী দিয়ে এন কিছুক্ষণ আল্লাহ মানি লইলাম দলিল দিয়ে এল্লা হইলে যারা দলিল তুয়াইব তেও কাফের। দলিল তুয়াইবার কোনো সুযোগ নাই। কোরআনত আল্লাহ দিয়ে
লাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ডাইরেক্ট পয়গম্বর হদি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আই সর্বশেষ নবী আর পরে নতুন নবুয়ত লই নতুন হন নবী নুয়াইব পুরান নবী আইনের সম্ভাবনা আছে ঈসা আলাইহিস সালাম নতুন নবী ন আগর পুরান নবী ইবে এই উম্মতর বড় ভাই হিসাবে আইব দে দজ্জালর ফিতনাতুন ছোট ভাই হল রক্ষা করি বললে এতাল্লাই ইয়ান দ্বারাই কি ইমান নষ্ট হয়ে যাবে কি দ্বারাই যদি হন কাফের হনিকে যদি কা দিয়ে নিল কাফের মনে করিব কাফের তাহলে শিরিকের দ্বারা ইমান নষ্ট আল্লাহ এবং নিজের মাঝখানে এনজ্ঞ মধ্যস্থতা মান্যে জীবের উপর সমস্ত পরিপূর্ণ ভরসা করে বিলাইয়ে শরীয়তের হন হুকুম হাকাম ইবাই না মানে যেহন কিছু পরিপূর্ণ নির্ভর করে ফেলে ইবার উপর মধ্যস্থতা ইবার উপর ইবাই ফার করাইব ইবাই খাবার দে মামলা মোকদ্দমা তুমি ইবাই জিদের দে জিন নাকি আর বর্তমান এই মুশরিক হলর বিশ্বাস এবং আকীদার মধ্যে আছে 3 নম্বর শরীয়তের হন বিধানের অস্বীকার করণ 4 নম্বর শরীয়তের হন বিধানের ঠাট্টাই করণ 5 নম্বর কাফেররে কাফের মনে করণ 6 নম্বর শরীয়তের হন বিধানের আমলর অযোগ্য মনে করণ যেমন এ জামানাত যদি পর্দার হাতা হয় ও বেগানামে ইফো বেগানামর উৎপত তুমি দূরতা ভরিব পর্দা করা ভরিব এন যদি হইলে এ জামানার মুসলমান হলো হইব তো ই পারে না ই না মানিবার ঠেমে আছে না এ জামানাতে ই চলিব না সয়া তাহলে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান ফরদারে এই যুগের মধ্যে আমলের অযোগ্য মনে করি না করে ও সুদুত্তুন বাস ও মারে সুদুত্তুন বাঁচিয়ে যাব না তুই আমার তরিব এলে আল্লাহ প্রদত্ত হন বিধানরে হনে গিয়ে যদি আমলের অযোগ্য মনে করি কি দয় ইয়ানের দ্বারাইও ইমান নষ্ট হয়ে যাবে ইয়ানের দ্বারাইও ইমান নষ্ট হয়ে যাবে এবং শেষ পরিণতির বৈনতা হন অন্তরত ইয়ানের দ্বারাই ইমান নষ্ট হয়ে যায় যেমন নডরাইয়ের চলাফেরা করেন শেষ পরিণতি আর শেষ অবস্থা হইল হইব আর বসিতে বড় গিবেন যদি আর মৃত্যু হয়ে যার মহত্তা নিমান সহকার হইব নি এলে শেষ পরিণতির ভয় যদি অন্তরের মধ্যে নতা হে ইয়ানের দ্বারাইও কি হয়ে যাব ইমান নষ্ট হয়ে যাবে শেষ গিয়ে আজান দাদা তাল্লাহ হইত তাহলে আজানোর ইবে আমলি জবাব দেরি চলা দিয়ে না হতা খান আজানোর জবাব দুটো লেব অজ্ঞ আছে মৌখিক আর অজ্ঞ আছে আমলি তলি আই ইমান নষ্ট করি দে ইমান ধ্বংস হয়ে যায় গইতে এলে গনি গনি বহুত হারণ আছে আই সংক্ষেপে হকান হারানোর হতানোর হাসু উল্লেখ করলাম এ হতাই নানার তো মনে থাকবে না শিরিক গুণা করলে ইমান নষ্ট হয়ে যায় শিরিক গুণা করিবেন না চাইন এনে এক প্যাকেট বিরিয়ানি লেবলি যাবেন গই ও এক প্যাকেট বিরিয়ানি এটাও দিবে ভালো আশা করি রিজিকত তাহলে এটাও পাইবেন ইনশাল্লাহ তাহলে জেডে আইলে ইমান বারে বিরিয়ানিও ভাই এটা না যাবেন জেডে আইলে শুধু বিরিয়ানি ভাই ইমান জাগো এটা গেলে যাইতেন তাহলে শিরিকত বাঁচিবেন 1 নম্বর 2 নম্বর বন্দায় ডাইরেক্ট আল্লাহ তুন খুঁজিবেন হ্যাঁ অন্য খনিকের ওয়াসাতা দিলেও এবার উচিলেন দিবে কিন্তু নিজে আল্লাহ তো খুঁজিবে আল্লাহ ছাড়া গাইরুল্লাহর সামনে কোনো কিছু নখুঁজিবে যে ইরা এন্ন হইবে ও বাজান বিয়া করি 11 বছর ও গো ফুয়াদ আছে না এন হইবেন তো আল্লাহ না ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সত ইসমাইল দান করলেন 96 বছর বয়সত ইসহাকের মতো সন্তান দান করলেন আর বয়স হয়েছে 50 40 45 দেয় না অনারোগ্য সন্তান দান করেন এন হই ডাইরেক্ট হাতুন খুঁজিবেন আল্লাহ তুন গাইরুল্লাহ তুন হন কিছু নখুঁজিবেন কিয়া ইবা নিজে ফোর ইবা আরেকজনের ক্যাং করে দিব আল্লাহ কোরআনত ফরমাত দে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ও মানুষ দুনিয়ার মানব সম্প্রদায় ব্যাগুণ তোরা আল্লাহর হাসে বেগুন ফকির বেগুন ভিক্ষুক তাহলে ভিক্ষুক তোকে খুঁজিতে বাদশাহ তো খুঁজো না বাদশাহ হন শিরিকতুন বাসো ইমান হেফাজত হইব 2 নম্বর আল্লাহ এবং নিজের মাঝখানে এন হন মধ্যস্থতা না মানিবেন জিয়ানোর হারানে শরীয়তর হন বিধান অনতুন আমল করানি নয় বেগিনি বা রুয়ার বরস হগিও 3 নম্বর ইসলামর হন বিধি নিষেধরে অস্বীকার করিবেন
আল্লাহ কোরআনত যা হই রসুলের শরীয়ত ইসলামত যা বিধান আইনে ডেকিন আর কল্যাণ আল্লাহ আইনে দে ইয়েন অস্বীকার করি তেন নয়। 3 নম্বর শরীয়তর হন বিধান লয় ঠাট্টাই নকরিবেন। 4 নম্বর শরীয়তর হন বিধান লয় ঠাট্টাই নকরিবেন। 5 নম্বর কাফেররে কাফের মনে করিবেন। হ্যাঁ এবার দ্বারা কিছু ফায়দার ও ইনের ফলিবাই দুনিয়াত ফেয়ে যাইব আখারতন না পাইব কিন্তু ইতে কাফের ইয়েন মনে করিবেন। কাফেররে কাফের মনে করিবেন, মুশরিকরে মুশরিক মনে করিবেন। 6 নম্বর শেষ পরিণতির ডর রাখবেন সবসময়। আর শেষ অবস্থান করলেও আমি মরিবস্যতি কি কান বাজানো সাহায্য দেয় অবস্থান মরগিয়ম নাকি আল্লাহ হেফাজত গরক গুনার অবস্থান মরগিয়ম মরিবস্যতি আর মুখতি কলমা বাড়িব না আই ইমান লো যেতে গিয়ম না এলে কান শেষ পরিণতির ডর অন্তরের মধ্যে যদি নতা হে ইমান আস্তে আস্তে যাইব, ইমান আস্তে আস্তে যাইবই। এই সমস্ত বিষয়ই নতুন নিজরে বাঁচাইবেন। আরও বহু বিষয় আছে আই আলোচনা দীর্ঘায়ু নগরীর যা আলোচনা করলাম আল্লাহ ব্যাগুণের আমল করিবার তৌফিক দান করুক। হদুজুরি দ্বারা ইমান নষ্ট হয় দেয় না। কি হাম করলে ইমানের ওর টিকি থেকে এলে কিছু হওয়ার হবে একজন শুধু নষ্ট কি হলে হইব না। ইনের দ্বারা ইমান যাকে বুঝিলাম কি আমল করলে ইমানের ওর টিকি থাকতে গিয়ে এলে সদিন আমল আছে। এত 1 নম্বর দে চকুরে হেফাজত করন, কি রে দৃষ্টিরে হেফাজত করন। কেল্লাই হাদিস শরীফত আছে দে আল্লাহ ফরমাদ হাদিস কুদসিত হদে আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস মান তারাকাহা মুখাফাতি আবাদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যারা চলাফিরের পথে দৃষ্টিরে নিম্নগামী করে চকুরে বাছাইরে চলে হদে ইতের আরে বলে আল্লাহ এন একখান ইমানের দৌলত দান করিব যেই ইমানের স্বাদ ইতারা অন্তরত অনুভব করিতে পারিব। ও আর কিছু এতদিন পর্যন্ত নিজের ইমানদার দাবি করার দে ইমানের স্বাদ অনুভবই নহন দিন আর তো ইমান আছে একতা নয় বুঝিতে কেউ না পর্যন্ত একখান আমল গরম চাই অতি সত্তর ইমানের স্বাদ পাইবেন। ইয়ান কি আমল হয়তো চকুরে বাছাইরে চলো বেগানা মেইভতুন চকুরে বাঁচো গান বাদ্য বাজানাতুন টেলিভিশনতুন নিজের চকুরে বাছাই এমনি কেগরি করি চলি ফেসবুক ইউটিউবের মাধ্যমে নিজের চকুরে নষ্ট নকরি চকুরে হেফাজত করি ইরে চলো। হাদিস ইবার বিশ্লেষণ করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিশকাত শরীফের বাক্য গ্রন্থ মিরকাতত লেহাদে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। ঈমানের স্বাদ যদি একবার হনবন্দার দিলের ভিতর প্রবেশ করে মৃত্যুর আগ পর্যন্ত আর বাইর নয়। এই ঈমানের স্বাদিয়ান আয় যদি কি আমলের দ্বারায় যদি বন্দায় চলাফিরের পথে নিজের চকুরে হেফাজত করে দেবে এই এন একখান আমল জিয়ানের দ্বারাই ইমানের স্বাদ পাইব, ইমান আর বাইর নইব, ইমান নষ্ট নইব, ইমান সংরক্ষণ থাকবে। 2 নম্বর ইমানের উপর অটল থাকবে। প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওগো দোয়া আছে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের এই আয়াতিবে মুখস্থ করে লইবেন। প্রতি ফরজ নামাজের পরে দোয়া ইবার আয়াতিবে একজা ফরাত তাইবেন ইবের মধ্যে আল্লাহ বান্দারে শিখে দিয়ে দে এন বাবা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আর অন্তরে ইমান আনানোর পরে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে ইসলাম উত্তন ফিরে নিদেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা অনর পক্ষতুন স্পেশাল রহমত। ইয়ত রহমত মানি তাফসীরে রুহুল মাআনিত আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহিমাহুল্লাহ হদ্দে আল মুরাদু বিহাদিহির রহমা আত-তৌফিকু লিল ইস্তিকামাতি আনিল হক। হক রুয়ার ঈমানের রুয়ার মৃত্যু পর্যন্ত অটল তাহন। তাহলে 1 নম্বর চকুর হেফাজতের দ্বারাই ঈমান সংরক্ষণ হয়। 2 নম্বর প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াইবে ফরনের দ্বারাই ঈমান সংরক্ষণ থাকবে মত পর্যন্ত। 3 নম্বর আজান দেওয়ানোর পরে আজানের দোয়াইবে ফরিবেন। আজানের দোয়া কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াইবে আজানের দোয়াইবে ফরিবেন। আজানের দোয়া ফরি মসজিদুন নজর না
আজানোর জবাব দন আজানোর দোয়া ভরন ইয়ানোর মানে কি সদায় আজানোর দোয়া ভর কি তার মসজিদ না গেলে ইয়েন ন ইম বেগিন আমল হইয়ে দে ইম বেগিনের উদ্দেশ্য শ্রেষ্ঠ আমল হইতে নামাজ দোয়া ভরতে হতে ফরজ নামাজের পরে তো ফরজ নামাজ না বললে তো দোয়া ভেঙ্গি করিবে এত লাই এই আমল ইন করিবেন হদিন আছে তো করণীয় ইন করিবেন আর হদিন আছে তো বর্জনীয় ইন সারিবেন এভাবে করে আর যদি হাড়া থাইয়া থাড়ি দেয় তাহলে আর ইমান না সংরক্ষণ থাকব আল্লাহ কোরআনত ফরমাত দে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যে সমস্ত ইমানদার মেয়ে হুয়া মরুত্ব ইমান লইয়ের ভালো আমল করিব তারারা আয় পবিত্র জীবন দান করিম এনেকান জীবন দান করিম দে এক সপ্তাহ খাইতে না পাইলেও সিয়ারা হালানো হইব এল্লাকান বরকতময় জীবন দান করিম অভ্যস্ত জীবই এল্লাকান পবিত্র জীবন আমলি জীবন ইনসানি জীবন ইমানি জীবন আল্লাহ দান করিব শর্তই ইমানদার হওয়া হইব আল্লাহ পাক করবার দেখার আলম আরা প্রত্যেকরে ইমানের উপর অটল থাকবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।